দর্শক এই মুহূর্তে আমরা আছি ফুড ফেস্টে, যেটি হচ্ছে আইসিসিবিতে যে ফুড ফেস্ট হচ্ছে এটার ব্যাক স্টেজে, এবং আমার সঙ্গে এখন আছে সাবকনশাস ব্যান্ড। মাত্র তারা পারফর্ম করে আসলেন। আচ্ছা, এইরকম তো আপনারা অসংখ্য স্টেজ পারফরমেন্স করেছেন, সো এই আজকের পারফরমেন্সটা কি কোনোভাবে বিশেষ ছিল? বড় একটা জায়গা এবং ফুড ফেস্ট হচ্ছে, সো সবাই খাওয়া দাওয়া করছে, অবভিয়াসলি এই জায়গাটা। আর প্লাস আইসিসিবিতে অনেক শো হয়, আমরাও অনেকগুলোতে থাকি, অনেক সময় থাকি না, বাট এই জায়গাটা সুন্দর একটা কনসার্ট গ্রাউন্ড হিসাবে তৈরি হয়েছে এতদিনে। যদিও মাঝে খুব মারামারি টারামারি হচ্ছে, আল্লাহ জানে কবে এই ভেন্যু আমাদের না বিদায় হয়ে যায়, বাট আমরা চাই না। এই ভেন্যুটা অনেক স্পেশাল ভেন্যু প্রতিটা হলই, সো অবভিয়াসলি এভরি শো ইজ আ স্পেশাল শো ফর আস। আজকেও খাটছি অনেক, ঘাম টাম বের হয়ে গেছে, সো অবভিয়াসলি ইটস এ স্পেশাল শো অলসো। এবং থ্যাংক ইউ জানাতে চাই উইজার্ড শোবিজ এই আয়োজনটা করছে, সো ইটস এ স্পেশাল শো। ভাই আপনার কাছে জানতে চাই, অ্যাজ অলওয়েজ আপনার এই সিগনেচার হ্যাট এটা থাকছে, অ্যান্ড আই রিয়েলি লাইক দিস। এরকম আসলে কয়টা আছে আপনার কাছে? গুণী নাই, অনেকগুলা আছে। আচ্ছা, এবার বলেন যে সবচেয়ে মানে এরকম এখন হিট ওয়েভ চলছে সারা দেশে, অনেক গরম। এই গরমের মধ্যেও আইসিসিবিতে আমরা এই ভেন্যুতে যখন আপনারা পারফর্ম করছেন, আমরা যখন এই ভেন্যুতে কনসার্ট উপভোগ করতে আসছি, সো এটা তো ডেফিনেটলি ভালো, কিন্তু মনে হয় না যে এই ধরনের ভেন্যুটা মানে ছোট হয়ে গেছে, আরো বড় ভেন্যু দরকার? হোয়াট ডু ইউ থিঙ্ক? অফকোর্স না, এখানে অনেকগুলো বড় বড় ভেন্যু আছে, বাট আজকে হল 3-তে হচ্ছে। আর এটা তো অনেক মানে ভেরি ওয়েল ইকুইপড, মানে এসি আছে, সো ভেরি কমফোর্টেবল। সবসময় এখানে শো করতে খুবই কমফোর্টেবল লাগে। আর আজকে অনেক নতুন নতুন গান করলাম, সো ভেরি এক্সাইটেড। এগুলা পরে এখন বাসায় যেয়ে শুনবো যে কীরকম হইলো। মানে প্রত্যেকটা কনসার্টই আসলে একটা এক্সপেরিমেন্টাল গ্রাউন্ড। সো এখানে নতুন যে আমাদের আয়না গানটা করলাম, তারপর বন্ধু গান রিলিজ হয়ে গেছে, আয়নাটা আনরিলিজ ট্র্যাক করলাম, আনরিলিজ আরও অনেকগুলো করলাম। তো রেসপন্স ওয়াজ রিয়েলি গুড, সো এটা খুব ভালো লাগছে। এই তো একটু ভাই আপনার কাছে জানতে চাই যে আপনাদের অনেক গানের অনেক ভক্ত আছে, কিন্তু আপনাদের নিজেদের কোন গানটা আপনার সবচেয়ে পছন্দ? আমি তো সাবকনশাসের ফ্যান সিন্স 2002-3-4 থেকে, মাটির দেহ অ্যালবাম থেকেই, মানে আমি অনেক বড় ফ্যান। মানে ও রিসেন্টলি জয়েন করছে এই বছর 2024-এ ও জয়েন করছে, সেই কারণে ও বলতেছে ও ফ্যান ছিল আর কি। আমি প্রথমে ফ্যানই ছিলাম, তো যাই হোক ওই সময়ের কথা যদি বলি, প্রথমে যে মাঝিরে গানটা খুব ভালো লাগতো, নষ্ট হয়েছি, তারপর দুঃখ, শূন্য হাতে, হ্যাঁ সেকেন্ড অ্যালবামের অনেক গান ভালো লাগতো। যাই হোক, সাবকনশাসে এখন মানে সুযোগ হয়েছে আমার, আছি। সাবকনশাস আমার জন্য একটা শেখার জায়গা, ভাইয়াদের সাথে আছি, শিখতেছি, দ্যাটস ইট। আপনার কাছে জানতে চাই একটু যে সাবকনশাসের কোন বিষয়টা আসলে আপনি জানেন যে উনি লেটেস্ট একদম নিউয়েস্ট মেম্বার আপনাদের, সো সাবকনশাসের কোন বিষয়টা আসলে নিউয়েস্ট মেম্বারদেরকে অ্যাট্রাক্ট করে বলে মনে করেন? মানে একটা ব্যান্ড তো ইটস লাইক এ ফ্যামিলি, সো এখন বেশি কিছু না, এখন ইটস অল অ্যাবাউট যে আমরা থাকি না এক বাসায়, যখন একটা ফ্যামিলি থাকে তখন সব কিছুই হয়, মারামারি, খুনসুটি, বন্ডিং, সো সবগুলো মিলে ব্যান্ডও সেম, ব্যান্ডের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, ওর সাথে পরিচয় খুব বেশি দিনের না, বাট বন্ডিংটা যে তৈরি হয়েছে, একসাথে মিউজিক করতে হলে কিন্তু আগে ওই মনের বন্ধনটা দরকার। সো এইটা আমাদের মধ্যে বিল্ড আপ হচ্ছে, যত দিন যাবে আরও বিল্ড আপ হবে। সো এইভাবেই এই তো করতেছি, গান হচ্ছে আস্তে আস্তে, নতুন আমরা কাজ করতেছি একসাথে। ইভেন আমাদের নতুন একটা রিলিজ হলো আমাদের এই রিসেন্ট অ্যালবামের 6 নাম্বার সং, যেটার নাম হচ্ছে স্বপ্ন, যেটাতে ওর বাজানো ফার্স্ট গান আমাদের। সো অলরেডি হ্যাঁ আমরা রেকর্ডিংয়ে শুরু করে দিছি। সো হ্যাঁ, এভরিথিং ইজ গোয়িং গুড, ইয়া, দ্যাটস ইট। এই যে আপনার কচিকাচার মেলা সাবকনশাস ব্যান্ডে যে হচ্ছে কচিকাচার মেলা, আপনি বলুন যে আসলে আপনি ওনাদেরকে কেন পছন্দ করেছেন? আমি শিওর আরো অনেক মানুষই চেয়েছে আপনাদের সাথে জয়েন করতে, কিন্তু why are those two, please? আই মিন ওরা ভালো বাজায়, আর ভালো বাজানোর থেকে আসলে দে আর ইয়াং। আমাদের গানগুলো তো আসলে অনেক আগের থেকে তৈরি। আমি আর লুকান আমাদের গান মনে প্রাণে একদম সাবকনশাস যখন থেকে শুরু করছি তখন থেকে আমাদের ভিতরে ওরা এখনও গানগুলো তুলতেছে। ওদের লিস্টগুলো এখনও কম, বাট ওরা দে আর ট্রাইং দেয়ার বেস্ট। আই থিঙ্ক ওরা অনেক ভালো করতেছে, কারণ আমাদের 25 বছরের এক্সপিরিয়েন্স আমার আর লুকানের, ওরা এরকম 2 বছর 3 বছর বাজানোর এক্সপিরিয়েন্স। অয়ন 10 ইয়ার্স বাজায়, বাট কোনো সময় ব্যান্ডের সাথে তো ইনভলভ হয় নাই।
সো ও এখন যেরকম খুব ভালোভাবে বুঝতেছে যে একটা ব্যান্ড কীভাবে আসলে রান করে, কারণ আমরা সবসময় মেট্রো নামে গান করি, আমাদের উই হ্যাভ হোল প্রোডাকশন থিং গোয়িং অন, এগুলো তারা শিখতেছে। হোপফুলি দে আর লার্নিং গুড, কারণ তারা আমাদের সাথে কোপ আপ করতে পারতেছে। অ্যান্ড আই লাভ দিস গাইজ, আমার বাচ্চার মতোই এরা, আমরা বুড়া বয়সে, বাট দে আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট, এবং তারা আসলে ভালো করতেছে। দিস পিপল আর গুড প্লেয়ার্স, মানে ওরা খুব ভালো বাজায়, মানে আমরা ওদের বয়সে আসলে কিছুই জানতাম না। সো ওই তুলনায় ওরা আমাদের মতো 25 বছরের 30 বছরের বুড়া ধামরাদের সাথে কোপ আপ করতেছে, এটা অনেক বেশি। সো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ। আপনি কি মাত্র বললেন 25 বছরের 30 বছরের বুড়া দামরা, মানে আপনার বয়স কি এত কম? না, আমাদের ব্যান্ডের বয়স 25 বছর। সো হ্যাঁ, ইউ আর দেয়ার আমাদের 25 বছরের সোলো শোতে। থ্যাংক ইউ ফর দ্যাট। আজকে দেখেও খুব ভালো লাগতেছে আপনাকে। আর হ্যাঁ, ব্যান্ডের বয়স অনেক, আমার বয়স আরও বেশি, বলতে চাই না। আজকের শোটা আরো ইম্পর্টেন্ট, কারণ আমরা একটা আনরিলিজ সং এখানে পারফর্ম করলাম জাস্ট ওপেনিং সং হিসেবেই। তা আমরা এখনো উই আর ফিগারিং আউট, আয়না সামথিং লাইক দ্যাট এরকম নাম হবে। মেবি 2-3 মাসে আই গেস বেরোয়ার সম্ভাবনা আছে। এই কারণে আরও বেশি এক্সাইটেড এই শোটা নিয়েছিলাম, কারণ এই গানটা ফার্স্টে পারফর্ম করতেছিলাম। ইনফ্যাক্ট এই বছর আসলে সাবকনসিয়াস 25 ইয়ার্স রানিং। সো এই বছরের অক্টোবরে শেষ হবে 25 ইয়ার্স। তো তার আগে আসলে 25 ইয়ার্সের যত যা যা কন্টেন্ট ছিল, দ্য শো ইউ ওয়েন্ট টু, আইসালা কনসার্ট, ওইগুলোর কন্টেন্ট বের হবে, প্লাস আরও অনেক নতুন নতুন গান বেরোচ্ছে। সো বেসিক্যালি এই বছর মনে হয় আমাদের ইউটিউব চ্যানেলে মোস্ট প্রবাবলি 20 থেকে 25টা কন্টেন্ট বের হবে। সো আমরা ওইটার জন্য প্রিপেয়ার হচ্ছি। আমাদের স্টুডিওতে মোস্ট অফ দ্য টাইম প্রোডাকশন নিয়ে আমরা অনেক বিজি থাকি। সো এই তো, ব্যান্ড ইজ রানিং গুড। অনেক প্রেশার নিচ্ছি এখন, মেবি এই প্রেশারটা একটু কমে যাবে একটা সার্টেন টাইমের পর। আর প্লাস ব্যান্ড তো আসলে সবসময় গান বানাইতেই থাকবে, আমাদেরও ইচ্ছা। আর আমরা এই বছর লাস্ট ইয়ার থেকে যে ট্রেন্ডটা শুরু করছিলাম, যে সিঙ্গেল করে একটা করে গান বের করতেছিলাম, যেটা আমরা নেক্সট ইয়ার থেকে আর করবো না, করতে চাই না। এরকম সিঙ্গেল করে গান বের করতে চাই না। আমরা চাই ফুল একটা অ্যালবাম একবারে কম্পাইল হোক। আগে আসলে প্রতিটা মিউজিশিয়ানের গায়ে আমাদের গানগুলো ঢুকুক, তারপরে আমরা গানগুলোকে রেকর্ডিংয়ে যাবো অ্যান্ড হোয়াট নট। দিজ আর দ্য প্ল্যানস উই হ্যাভ সাবকনসিয়াসের। সো ইয়াং পিপল ট্রেনও করতে হচ্ছে, প্লাস ওরাও আমাকে অনেক সময় অনেক কিছুতে ট্রেন করে। আমরা অনেক জিনিস আছে অনেক সময় হয়তো নিতে পারি না, বাট দে আর ইয়াং গাইজ, দে কাম আপ উইথ লট অফ আইডিয়াস, যে আইডিয়াসগুলো হঠাৎ করে মনে হয় যে আরে এটাকে ভ্যালু মেক না করলে তো আসলে আই উইল বি নোওয়্যার। সো ওই জিনিসগুলো হয় এদের সাথে। আমাদের ব্যান্ড নিয়ে আমাদের অফিসে একদিন দাওয়াত রইল, শ্রেয়া আসছিল, আপনিও আসেন, আসলেই দেখতে পারবেন কতখানি প্রেশারের উপর থাকে সব পুরো ব্যান্ড মেম্বাররা। সো গোয়িং গুড, ব্যান্ড ইজ গোয়িং গুড, উই আর হ্যাপি অ্যাবাউট ইট। আচ্ছা, এই যে আপনি মাত্র বললেন যে আগামী বছর থেকে, মানে 2025 থেকে আপনারা হচ্ছে আর সিঙ্গেলস আকারে কোনো গান রিলিজ করবে না, সব অ্যালবাম আকারে আসবে আপনাদের গান। তার মানে এবছর যে আপনাদের আরো 19-20টা যে গানের কথা বলছিলেন, সো এগুলো কি সিঙ্গেলস আকারে আসবে নাকি এগুলো অ্যালবামে আসবে? এগুলা আমাদের যে আইসালা কনসার্টটা ছিল, সেই কনসার্টের থেকে 15-20টার মতো কন্টেন্ট আছে। আর আমাদের এই অ্যালবামে, যে অ্যালবামটা আমরা রানিং অ্যালবাম, সেই অ্যালবামটার মধ্যে 4th অ্যালবাম রূপকথার কাব্য, এই অ্যালবামটার আমাদের 6টা গান বের হয়ে গেছে। আমরা আরও 4টা গান টার্গেট করছি যে 10টা গান থাকবে ফুল অ্যালবামে। সো এটা যেরকম ওই প্যাটার্নে ছিল যে সিঙ্গেলস করে বেরোচ্ছে, কিন্তু আমরা এটা আসলে চাই না। আমরা মোর উই ওয়ান্টেড টু ওয়ার্ক অন দ্য সংস মোর, অ্যালবামটা ফুল কম্পাইল করে দর্শকের কাছে আসতে চাই। সো আমরা হয়তো 1 বছর কোনো গান আমাদের আসবে না, 1 বছর পরে হয়তো আসবে। আমরা একবারে স্টুডিওতে ঢুকবো, একবারে পুরো জিনিসটা শেষ করব, এটা আমাদের প্ল্যান। তাহলে সাবকনশিয়াসের ফ্যানদের অপেক্ষা করতে হবে অলমোস্ট 1 ইয়ার। এই যে আপনাদের যে 19-20টা যে গান আছে, যেগুলো রেডি করা আছে, এই গানগুলো কম্পাইল আকারে বা অ্যালবাম আকারে আসার জন্য আরো 1 ইয়ার অ্যাপ্রক্সিমেটলি ওয়েট করতে হবে। বা এই বছর ডিসেম্বরের মধ্যে আমাদের 20 থেকে 25টা কন্টেন্ট বের হয়ে যাচ্ছে। এগুলো সিঙ্গেলস, মানে সিঙ্গেলস বলতে আমাদের আইসালা কনসার্ট, গোপালগঞ্জ কনসার্ট, এরকম আমরা আই থিঙ্ক উই আর দ্য ফার্স্ট ব্যান্ড ইন বাংলাদেশ যারা উই আর কামিং আপ উইথ দ্য ফুল শো। বিদেশে আমরা যেরকম দেখি ফুল প্রোডাকশন নিয়ে একটা কনসার্ট হয়, এরকম ফুল কনসার্টটা আমরা আনতে চাচ্ছি। আর আইসালার ব্যাপারটা, আইসালাটা আমরা যেহেতু ফুল কনসার্ট দিতে পারছি না, আমরা ফুল কনসার্টের জিনিস দিচ্ছি না, সো আমরা ফুল কনসার্ট আকারে আনছি না, ওগুলো সিঙ্গেলস হিসেবে বের হবে। কিন্তু গোপালগঞ্জ একটা বের হবে হয়তো মেবি 2-3 মান্থসের মধ্যে, ওইখানে ফুল শোটা ইজ দেয়ার। আর এছাড়া আরও 4টা গান বের হবে। সো বেসিকলি আমাদের দর্শকরা বলবো, দর্শকরা তোমরা আমাদের কাছ থেকে আরও 30টার মতো গান পাবা এই বছর, মোস্ট প্রবলি 25টা ধরে নাও, 25টার মতো গান পাবা। আর নেক্সট ইয়ারে গিয়ে কিছুই পাবা না, একদম এন্ডে গিয়ে পাবা ফুল অ্যালবাম।
আচ্ছা, এবার একটু ভাই আপনার কাছে জানতে চাই, সাবকনশিয়াসকে রিপ্রেজেন্ট করে এমন তিনটা ওয়ার্ড কি হবে? ফাঙ্কি, তারপরে সবকটা আমি বলবো। ফাঙ্কি, ফানি, ভেরি হ্যাপি ব্যান্ড, হ্যাপি মানে উই রিপ্রেজেন্ট হ্যাপিনেস টু দ্য পিপল। আর হচ্ছে ফাঙ্কিনেস, অবভিয়াসলি উই আর ভেরি ফাঙ্কি পিপল, উই ওয়ান্ট টু সে এভরিথিং স্ট্রেট ফরওয়ার্ড। কমিক, উই আর ভেরি কমিকি। আপনাদের যে চিঠি গানটা লেখা আপনার, চিঠি গানটার লিরিক? আমার লুকান প্লাস আমাদের একটা বন্ধু ছিল হারুন নাম, ও ছিল, আরো কয়েকজন ছিল। চিঠি গানটা অ্যাকচুয়ালি লেখা 5-6 জন মিলে। 5-6 জন মিলে কি একটা চিঠি লিখেছেন? ব্যাপারটা কি এরকম? বলতে পারেন, মানে বেসিক্যালি আমাদের আসলে সব গানই, লুকান ইজ দ্য আর্কিটেক্ট অফ অল দ্য সংস। যদি আমি প্রথমে বলি, আমাদের সব গান লুকান সবসময় প্রথমে কোরাসগুলো নিয়ে আসে, তারপরে দেখা যায় যে আমি পুরো গানটাকে শেষ করছি। এগুলো আমাদের আগের ব্যাপারে হয়েছে। এই যে অ্যালবামটা আমরা কাজ করছি, 4th অ্যালবাম রূপকথা কাব্য, এই অ্যালবামে এসে আমাদের কিছু পুরানো কম্পোজিশনস ছিল, সেই সব কম্পোজিশনস থেকে সাদা ঘোড়া বের হয়েছে, আরও কিছু বের হয়েছে। আর কিছু একদমই নতুন আনকরা, যখন ওরা জয়েন করছে, একদম ইয়াং পিপল, ওদের কাছ থেকে কিছু আইডিয়াজ আসছে, তখন কিছু নতুন নতুন গান আসছে, ওইভাবেও আসা। ওরও গান লেখা আছে, লুকানের গান লেখা, অয়নের এখনও গানে আসে নাই। আসছো তুমি, গান লিখছো? ও লিখতেছে। ও আমরা অবশ্য এই বছর একটা, এটা বলে দেওয়া উচিত নাকি জানি না, বাট সাকরাইন নিয়ে একটা গান আনতেছি। সো মোস্ট প্রবাবলি জানুয়ারির 19 তারিখ মনে হয় সাকরাইন, বা কত 17 তারিখ বা সামথিং, জানুয়ারিতে হয়। সো মোস্ট প্রবাবলি জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে আমরা সাকরাইনটা ব্রিং আপ করার চেষ্টা করব। আর আমরা সাকরাইনটা নিয়ে খুব হ্যাপি, কারণ হচ্ছে আমরা সাবকনশিয়াস অলওয়েজ ফাঙ্কি। যেই দেয়ার আর সো মেনি ব্যান্ডস ইন বাংলাদেশ, ওই ব্যান্ডগুলো যেই কথাগুলো বলতে পারে না, সেই কথাগুলো আমরা বলি। সো এই কারণে বলবো যে সাবকনশিয়াস ইজ ডিফারেন্ট। সবসময় ইউনো পুরো মিউজিক ইন্ডাস্ট্রি একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাইতেছে, যেটা আমরা খুব খারাপ লাগে আমাদের কাছে। মিউজিক ইন্ডাস্ট্রিতে খালি ডিপ্রেসিভ গান চলে। সো আমরাও চেষ্টা করছি ডিপ্রেসিভ করার, বাট আমরা এত ডিপ্রেস না, এই কারণে আমাদের ডিপ্রেসিভ সংও হ্যাপি হয়ে গেছে। সো আমাদের ব্যাপারগুলো এরকম। সো উই আর অলওয়েজ ফাঙ্কি। ফাঙ্কি মিউজিকটাকে আমরাই আসলে বিলং করি বাংলাদেশে, দ্যাটস হোয়াট আই বিলিভ। আর আমাদের এই ফাঙ্কিনেসটা সবসময় থাকবে। খুবই তাংফাং লিরিক আসবে, অনেক ফানি জিনিসপত্র আসবে, যেগুলো বললাম, যেগুলো মানুষ বলতে পারে না, সেগুলোই আমরা বলতে চাই। সো আর আমরা শুধু প্রেমের গান করি না, প্রেম থাকবে, প্রেম দিয়ে সব গান হয়, বাট প্রেমের গান বলতে বোঝাচ্ছি যে একদম ভালোবাসায় প্রেমে, ওইগুলোর মধ্যে আমরা বেশি থাকি না। আমরা মোর ইনটু সাবজেক্টস, কিছু কিছু সাবজেক্ট নিয়ে কাজ করি, যেরকম আয়না একটা সাবজেক্ট, জানালা ছবি একটা সাবজেক্ট আসতেছে আমাদের, 4টা গল্প মিলে একটা গান, যে গানটা এই প্রথম সাবকনশিয়াস ইজ গোনা মেক আ লঙ্গার সং, মানে ওই গানটা হয়তো 12 মিনিটের গান হবে, 12-15 মিনিটের গান। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা একটা লঙ্গার সং করতেছি। সো জানালা ছবি, এটা হচ্ছে 4টা জানালার গল্প। তারপরে সাকরাইন যেরকম বললাম, তারপরে আরেকটা আনতেছি হচ্ছে গুজব। মানুষ গুজব ছড়ায়, কুসংস্কার বিশ্বাস করে। আমরা মনে করি যে কুসংস্কারের কারণে আমাদের কানটাই কানা, মানে চোখও কানা, কানও কানা, ইউনো। সো ওরকম গুজব নিয়েও একটা গান নিয়ে আসতেছি। হোপফুলি পিপল গনা লাইক ইট। সো থাকো আমাদের সাথে। হোপফুলি সাবকনশিয়াস ইজ গনা ব্রিং লট মোর গুড সংস ইন দ্য মার্কেট। লুকান ভাই একটু বলেন তো, যে এই যে ভাই, কঠিন প্রশ্ন। নো ইটস নট লাইক দ্যাট। আচ্ছা, আপনাকে একটা সহজ প্রশ্ন বলি, যে আপনার আসলে আপনার ডেইলি লাইফে আপনার ফেভারিট অ্যাক্টিভিটি কি? আমার ডেইলি লাইফে ফেভারিট, আমি আমার ডেইলি লাইফ তিনটা ভাগে ভাগ করছি। 3-8। প্রথম 8 হচ্ছে ঘুমানো, সেকেন্ড 8 হচ্ছে আমার আর্কিটেকচারাল বিজনেস, আমি আর্কিটেকচার প্র্যাকটিস করি, আর লাস্ট 8 যেটা, সেটা হচ্ছে পেইন্টিং, তারপরে মিউজিক, এগুলা নিয়ে আমি থাকতে পছন্দ করি। এটা কি ইজি কোয়েশ্চেন ছিল? আই গেস সো। আমি অ্যান্সার ভয়ঙ্কর কঠিন দিয়ে দিচ্ছি মনে হয়। ইটস ফাইন। আচ্ছা, এবার একদম সাবকনশিয়াসের নিউয়েস্ট মেম্বারের কাছে জানতে চাই, এই যে আপনি যাদের গান শুনে আপনি বড় হয়েছেন, কাইন্ড অফ যাদের ফ্যান ছিলেন, তাদের সাথে আজকে স্টেজ পারফর্ম করছেন, স্টেজ শেয়ার করছেন, সো এই ফিলিংটা আসলে কেমন? একটু, আই নো এটা খুব ডিফিকাল্ট ডেসক্রাইব করা ইন ওয়ার্ডস, বাট তাও যদি একটু শেয়ার করতেন। আসলে এটা বলে বোঝানো বা প্রকাশ করাটা খুব কঠিন।
আমি কথাই বলতে চায় না ছেলেটা, কথা বলতে না, আমি অনেক বড় ফ্যান ছিলাম সাবকনশিয়াসের। আমি তখন স্কুলে পড়ি, আমার খেয়াল আছে মাটির দেহ অ্যালবামটা তখন ওই সময়ে আমি ইয়েতে কি বলে মনে হয় সম্ভবত ক্লাস 7 মনে হয় তখন আমি পড়ি। তো তখন আমি যে মাটির দেহ অ্যালবামটা কিনি 30 টাকা দিয়ে আমাদের ওই দিকের থেকে পাটনাদিন থেকে। তারপর কেনার পরে মানে এটা শুনতে 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 এত 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 শুনছি মানে স্কুলে গেলেও সাবকনশিয়াসের গান গাইতাম, ক্লাসে গেলে সাবকনশিয়াসের গান গাইতাম, ভালোই লাগতো। জি আসলে এটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে হি গট ইমোশনাল। আচ্ছা এবার ভাইয়া লাস্টলি একটু জানতে চাই যে এই যে আপনি এখন আপনাদের ব্যান্ড অনেক বছর পরে যে এই যে গত বছর থেকে আবার 2023 থেকে আবার রেগুলারলি আপনাদেরকে পাচ্ছি আমরা, আপনারা রেগুলারলি শোজ করছেন, সো আপনি একটু যদি বলেন আমাদেরকে এই কামব্যাকটা আসলে কি অনেক বেশি চ্যালেঞ্জিং? ডেফিনেটলি, আই মিন লট অফ ব্যান্ডস ট্রাইড কাম ব্যাক করার জন্য, আমাদের জন্য লাক ফেভার করছে মেবি, আর উই আর ট্রাইং হার্ড। আই মিন করবে না কেন লাক ফেভার, কারণ আমরা জীবন যৌবন তছনছ করে ফেলতেছি এই মিউজিকের পিছনে শেষ। সো এত প্র্যাকটিস, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড একটা স্টেজে ওঠার পরে একটা আর্টিস্টের আসলে কতখানি এনার্জি মানে যায় চলে যায় অ্যান্ড হোয়াট নট, সেগুলোর মূল্যায়ন কি আমরা আসলে পারফেক্ট আর্টিস্টকে দিতে পারি কিনা জানি না। বাট আমাদের দেশে যেরকম আই মিন আমি না আওয়াজে ভুলেই গেছি, কোশ্চেনটা কি ছিল? মানে এই কামব্যাক করাটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল? রাইট, কামব্যাক করাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং একটু কম ছিল। আমাদের অহনা গট ফেমাস। অহনা আসলে 2004 সালে বের হওয়া একটা গান, যে গানটা তখনও খুব ফেমাস ছিল, আর আমরা বুঝি নাই যে এখন গিয়ে এইটা এত ভাইরাল লেভেলে যাবে। এই কারণে আমাদের জন্য অহনার কারণে হয়তো একটু ইজিয়ার। বাট যদি বলি যে নতুন গানগুলা, আমরা প্রতিটা গান দিচ্ছি, মানুষের ইমপ্রেশনস দেখতেছি, আমরা বোঝার চেষ্টা করতেছি যে আমাদের দর্শক আমাদের কাছ থেকে কী টাইপের গান চায়, সো আমরা এগুলো বানানোর চেষ্টা করতেছি। সব গানে সফলও আসবে বিফলও আসবে, সেইটা নিয়ে টেনশন করি না। গান বানাইতে থাকি, এক একটা আর্ট ফর্ম, কারণ ঠাস করে একটা লাইন গাইলো না দ্যাট ডাজেন্ট মিন ওই গানটা হিট না। আর গানটা তো আমাদের মনে প্রাণের থেকে বের হয়, অনেক কষ্টের ফসল থেকে বের হয় এই গানটা। সো প্রতিটা গান বানানো অনেক চ্যালেঞ্জিং এবং ইউনো অনেক এনার্জি যায়, অনেক কিছু ইয়ে হয়। সো আর্টিস্ট হিসাবে আই এম হ্যাপি যে আমি নতুন নতুন গান করে যেতে পারতেছি, এখনও বাইচে আছি, স্টেজে উঠতে পারতেছি, এইটা তো আমাদের জন্য অনেক বড় পাওয়া। সো চ্যালেঞ্জিং আসলে আমাদের জন্য ওরকম হয় নাই। আবার হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জটা আসলে কি আমি বলি, আমাদের প্র্যাকটিস, আমরা কিভাবে এই সময়টা মেক করব আমাদের গানের পিছে। আমি সৈকত অয়ন ফুল টাইম মিউজিক করি, হি ইজ অ্যান আর্কিটেক্ট। ও আর্কিটেকচার করেও যে এই ব্যান্ডকে এত সময় দিতে পারতেছে, সেটাতে আমরা উই আর রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট। সো আমাদের জন্য চ্যালেঞ্জিং আসলে আমাদের এই সময় বের করে আমাদের গানগুলো বানানোটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, এবং ওইগুলার তো সবসময় থাকবে। আমরা ফেস করে আসছি আগে, এখনও ফেস করতেছি। কিন্তু কামব্যাকের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের দর্শক হয়তো গুহার মধ্যে লুকায় ছিল, তারা এখন সব বের হয়ে আসতেছে, আমরাও যেহেতু গুহার থেকে বের হয়ে আসছি, সো তারাও আসতেছে। উই আর হ্যাপি অ্যাবাউট ইট। আমি যত জায়গায় যাই আজ পর্যন্ত খারাপ রেসপন্স পাই নাই, সো আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট। আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার প্রতিটা ফ্যান, প্রতিটা ক্রাউড, প্রতিটা ফ্যামিলি মেম্বারকে। সো আই মিন আই এম হ্যাপি অ্যাবাউট ইট যে আমরা কাম ব্যাক করার পরেও আমরা কনসার্ট করতেছি, সো ইটস আ গুড থিং ফর আস। এই যে রিয়াকশনের কথা বলছেন, সবচেয়ে সুইটেস্ট রিয়াকশন কোনটা ছিল বা মেমোরি কোনটা ছিল অডিয়েন্সের সাথে? অনেকগুলো জায়গায় আমাদের আসলে অনেক রকমের এক্সপ্রেসিভ জিনিসপত্র হয়েছে। আমরা যেরকম জামালপুরে একবার চিঠি গানটা গাচ্ছিলাম, আমরা গান থামাই দিছি। ও আচ্ছা, রাইট 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 তারা মেলা একটা গান আমরা জামালপুরে গাওয়ার পরে একজন এসে জড়ায় ধরে আমার গালের মধ্যে একটা চুমা দিয়ে গেল, ছেলে দুঃখবশত। সো বাট এনিওয়েজ, ও যে জড়ায় ধরছে সেই দিন আসলে ফুল ফ্লেজেডলি আমি স্টেজে কোনোদিনও এরকম পাই নাই যে আমাকে কেউ জড়ায় ধরে বলছে লাভ ইউ ভাইয়া এই গানটা গাওয়ার জন্য। সো সেই দিন অ্যাকচুয়ালি আই ফেল যে তারা মেলা গানটা বানানো সার্থক ছিল আমার। সো এরকম অনেকগুলো ঘটনাই ঘটছে। এবং চিঠি গান নিয়েও বলি,
যশোরে মনে হয় চিটিগানে আমরা গাওয়া থামাই দিছি, তারপর দর্শকরা গাচ্ছিল। সো এই ফিলিংসগুলো আসলে এক্সট্রা অর্ডিনারি ফিলিংস, যেগুলো আসলে কোনো সময় বলতে পারবো না, এগুলো স্পেশাল, সবসময় স্পেশাল। এরকম অনেক স্পেশাল মোমেন্টস আছে আমার ফ্যান্সদের সাথে আমার এবং প্রতিটা শোয়ের পরে তারা যে জড়ায় ধরে ছবি তুলে বা এগুলোর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। সো আচ্ছা, এই যে এই ফ্যান্ডামটা কেমন এনজয় করছেন? মানে প্রতিটা শোই মানে একটু উত্তেজনা কাজ করে সকাল থেকে। হ্যাঁ, প্রিপারেশন নিতে হবে, নট অনলি যে ওই দিন সকাল থেকে, একটা শো মানে তো হচ্ছে তার 3-4 দিন আগে থেকে প্রিপারেশন। সেই এক্সাইটমেন্ট সবসময় কাজ করে। আর যখন এসে ক্রাউডের রেসপন্সটা পায় তো মনে হয় না যে একটা জিনিসের ঘাটতি থেকে যায়, ওইটা পূরণ হয়ে যায়। সব প্রিপারেশন পরে এত কষ্টের পরে যখন অডিয়েন্সের রেসপন্সটা চোখের সামনে ভাসে, পারফেক্ট জিনিস আই গেস একটা মিউজিশিয়ানের জন্য। লুকান ভাইয়া, লাস্টলি জানতে চাচ্ছি আপনার কাছে, সাবকনশিয়াস আসলে ভাইয়া বলেছেন যে সাবকনশিয়াস এখন প্ল্যান করছে কি কি কাজ চলছে, বাট ইজ দেয়ার এনিথিং যেটা হচ্ছে আসলে এখনো ভাইয়া বলেনি, বাট সাবকনশিয়াসের খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন যদি থাকে আমাদের সাথে যদি শেয়ার করতেন? ইন্টারেস্টিং ইনফরমেশন, আবার কঠিন প্রশ্ন, আর এদিকে ফোন দিয়েই যাচ্ছে। আচ্ছা, ইন্টারেস্ট সবই তো বলে দিল। মানে এখন মানে সব যেটা সবাই আসলে জানে যে আমাদের কমিটমেন্ট 12টা অ্যালবাম, 4 নম্বর অ্যালবামে আসি, আরও 8টা অ্যালবাম করব। তো 2025 থেকে শুরু হবে 5th অ্যালবাম। সো জোহানকে প্যারা দেওয়া হচ্ছে যে প্রত্যেক বছর একটা করে অ্যালবাম করতে হবে। ওই এখানেও ভাগ করা আছে, যে 8-8-8 বললাম, এখানে হচ্ছে 3-3-3-3। প্রথম 3 মান্থ হচ্ছে গান বানাবো, তারপরে 3 মান্থ গানটাকে প্র্যাকটিস করব, পরে 3 মান্থ গান রেকর্ডিং করব, পরে 3 মান্থ গানকে মার্কেটিং করব। সো প্রত্যেক বছর এটা করে করবো প্রত্যেকটা অ্যালবামের জন্য। আর 25টা অ্যালবাম কেন? 25টা না, 12টা। সরি, 12টা অ্যালবাম কেন? সাবকনশিয়াসের 8টা লেটার, SUBCONSCIOS, এই 8টা লেটারের 12টা অ্যালবাম। 12টা লেটার, সরি 12টা লেটার। এই জন্য 12টা অ্যালবাম। আরে তাহলে সাবকনশিয়াসের সাথে আরো কিছু সামনে পিছনে যদি অ্যাড করা যায় ভাইয়া, তাহলে আরো অ্যালবামের সংখ্যা বাড়বে আমার ধারণা। এটা আগে 12টা করে নেই, অনেক দূরে, দিল্লি বহু দূর। থ্যাংক ইউ। ফিউচারে অ্যাড হইতে পারে সাবকনশিয়াস কিডস, তো তখন হয়তো আরো 4টা অ্যালবাম বেড়ে যেতে পারে। নাইস ওয়ান, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে।